রাজ্যে স্মার্ট মিটার ইস্যুতে ফের উত্তপ্ত রাজনীতি। স্মার্ট মিটার নিয়ে রাজ্যের সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বিরোধী দলগুলো। এই অভিযোগ তুললেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। রবিবার দলের রাজ্য কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মুখোমুখি হয়ে বিরোধীদের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন তিনি। রাজীববাবু বক্তব্য হলো, বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ ইতিমধ্যে স্পষ্ট করেছেন বিরোধীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছেন। স্মার্ট মিটারকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা চলছে। এই অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন তিনি জানান, ইতিমধ্যে ৯৫,৯৮৭ জন বিদ্যুৎ গ্রাহক স্মার্ট মিটার গ্রহণ করেছেন এবং এদের কাছ থেকে কোনো বিশেষ অভিযোগ রাজ্য সরকারের কাছে পৌঁছায়নি। তিনি বলেন, যদি কোনো সমস্যা থাকে তাহলে টোল ফ্রি নম্বরে যোগাযোগ করে যে কোনো অভিযোগ জানানো যাবে। এটা শুধু আধুনিকীকরণে অংশ নয়, গ্রাহকদের সুবিধার জন্য একটি জরুরি পদক্ষেপ। তিনি আরো বলেন, কেরল, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, সিকিম, মিজোরাম, অসম সহ একাধিক রাজ্যে স্মার্ট মিটার চালু রয়েছে। ত্রিপুরা একটি হঠাৎ করে চালু হয়নি, কিন্তু ত্রিপুরায় বিষয়টিকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে শুধুমাত্র বিভ্রান্তি তৈরির জন্য। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের যে বিভিন্ন রাজ্যে আমাদের এই স্মার্ট মিটার লাগাতে হবে। তার জন্য সমস্ত আজকে আমাদের কেরল থেকে শুরু করে, অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে, অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, ছত্তিশগড়, সমস্ত জায়গায়, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, সমস্ত জায়গায়, আমাদের মিজোরাম, আমাদের নাগাল্যান্ড, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে পাঞ্জাব, রাজস্থান, সিকিম, উত্তর পূর্ব মানে আমাদের দক্ষিণ ভারতের বিভিন্ন প্রদেশগুলি, বিশেষ করে কেরালা, সেইখানেও স্মার্ট মিটার লাগানো হচ্ছে। এবং স্মার্ট মিটার নয়, শুধু এই স্মার্ট মিটারে আমাদের যে অধিকার, আমি কনজিউমার হিসেবে, ধরুন আপনিও একজন কনজিউমার, এই কনজিউমারে প্রত্যেক দিন কি আমি বিদ্যুৎ খরচ করছি, প্রত্যেক দিন আমার বিলিং এর যে ব্যবস্থা, সেটা এই স্মার্ট মিটারের মাধ্যমে আমরা সেটা দেখতে পাই। আমাদের এই রাজ্যেও এখন পর্যন্ত প্রায় ৯৫,৯৮৭ জন এই স্মার্ট মিটার তারা লাগিয়ে কনজিউমাররা লাগিয়েছে। রাজীব ভট্টাচার্য অভিযোগ করেন, বিরোধী দল আজ রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুললেও প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সময় রাজ্যে ভয়াবহ সন্ত্রাস, হত্যা, অপহরণ ও নারী নির্যাতন ঘটেছে। তিনি বলেন, ১৯৯৮ সালে শুরু হয়েছে ১১২ দিনের বাম শাসনে খুন হয় ১১৮ জন, অপহরণ ৮৭ জন, নারী নির্যাতনের শিকার হন ৬৬ জন। সদর মহকুমা শাসক তার অফিসে কর্মরত অবস্থায় খুন হন। বিধায়ক মধুসূদন সাহা, মন্ত্রী বিমল সিনহা, এই সব হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি। কিন্তু উনি দাঁড়িয়ে এই বিজেপি সরকারকে সন্ত্রাস দমনে ব্যর্থ, এই কথাগুলি উনি উল্লেখ করেছেন। আমি মানিক বাবুকে প্রশ্ন রাখতে চাই যে আপনিও তো সরকার চালিয়েছেন, আপনার সরকারের চলাকালীন অবস্থায় এই ত্রিপুরা রাজ্যে কি পরিস্থিতি ছিল, আপনার সময়ে কি পরিস্থিতি এই রাজ্যে কায়েম হয়েছিল, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, 1998 মানিক সরকার মুখ্যমন্ত্রী হওয়ার পর ১১২ দিনে ১১৮টা নিহত, ১১৮ জন নিহত হয়েছে, মার্ডার, অপহৃত হয়েছেন ৮৭ জন। কতজন নিহত হয়েছেন ১১৮, অপহৃত হয়েছেন ৮৭ জন, ধর্ষিতা হয়েছেন ২৯ জন, নারী নির্যাতন হয়েছে 66। এটা আমার কথা, আপনারাই পত্রিকায়। তিনি আরো স্মরণ করিয়ে দেন, ১৯৮৮ থেকে ১৯৯৩ সালে কংগ্রেস TUJS শাসনকালেও ভয়াবহ ঘটনার সাক্ষী থেকেছে রাজ্য। সেই সময় সবিতা দেবনাথের মতো কলেজ ছাত্রীকেও হত্যা করে ফেলে দেওয়া হয়েছিল কলেজ লেকে, যার বিচার আজও হয়নি। সাংবাদিক সম্মেলনে শেষে রাজীব ভট্টাচার্য স্মার্ট মিটার নিয়ে CPIM এবং কংগ্রেসের বিরুদ্ধে জনমনে বিভ্রান্তি তৈরি করার অভিযোগ তো তোলেনি, পাশাপাশি গত শাসনকালের ব্যর্থতা এবং অপরাধের পরিসংখ্যান তুলে ধরেন। এই বক্তব্যের পর এবার নজর বিরোধী নেতৃত্ব কি জবাব দেয়, তার দিকে সাধারণ মানুষেরাও জানতে চায়। স্মার্ট মিটার নিয়ে যে তথ্য দেওয়া হচ্ছে, তার পেছনে কোনটা সত্যি আর কোনটা রাজনৈতিক চমক। বিজেপির পাল্টা বক্তব্যে যেমন বিরোধীদের মিথ্যা অপপ্রচারের অভিযোগ স্পষ্ট, তেমনই স্মার্ট মিটার নিয়ে জনমনে চলা দ্বিধাদ্বন্দ্ব এখনো কাটেনি। আগামী দিনে এই বিষয়ে রাজনৈতিক চর্চা আরও বাড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ব্যুরো রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক।